স্বরূপিতম কৃষ্ণ প্রিয়া বরীয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমাম্যহম বৃন্দা বৈ তুলসী দেব্যৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে শ্রীহরিনাম চিন্তামণিম। সর্বপ্রথমে अस्मदि गुरुपाद पद्म जगत गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्ति वेदांत बावन गोसाई गुरु महाराज पट गोसाई गुरु महाराज भक्ति प्रज्ञान केशव गोसाई महाराज सपार्षद प्रभुपाद गौर किशोर दास बाजी महाराज भक्ति ठाकुर जगन्नाथ दास बाजी महाराज षड़ गोसाई प्रभु सपार्षद गौर नित्यानंद प्रभु सपार्षद राधा विनोद बिहार जी सकल भगवत अवतार जीवगण तदीय परिकर बिंद गंगा যমুনা तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलिया धमेर भक्तिपूर्ण अनंत कोटि साष्टांग धन्यवाद प्रणाम पूर्वक ताहादेर अहैत कृपा आशीर्वाद प्रार्थना करी। परम पूजनीय वैष्णव बृंद वैष्णवी बृंदा काच्चा बाच्चा सकलेर चरणे अधमेर यथायोग्य धन्यवाद प्रणाम। आपनारा कृपा करुन आशीर्वाद करुन जेन नित्यकाल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन करे आमार नराधम पापिष्ट जनके जेन आमि धन्य करते पारी। हইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি হাস। আমরা শ্রীল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রণীত শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থ থেকে শ্রবণ করছি। কতদিন সাবধানে অপরাধ পরিত্যাগ করা চাই? বলে শুদ্ধ নামাশ্রিতজন সঙ্গ বল ধরি অপরাধে সতর্কতা সর্বদা আচরি। বলে কতদিনে অপরাধ যেতে পারে? বলে শুদ্ধ নামাশ্রিতজন সঙ্গ বল ধরি, মানে সৎসঙ্গ করতে হবে। কোনখানে আমার দোষ ত্রুটি হচ্ছে, ঠিক ঠিক মনোনিবেশ হচ্ছে কি না, কোথায় কি বাধা বিপত্তি হচ্ছে ইত্যাদি বিষয়ে সৎসঙ্গ যদি করা যায় তাহলে আমাদের দোষ ত্রুটিগুলো নির্মূল হবে, তাহলে আমরা ধরতে পারবো, তা নাহলে ধরা যাবে না। তাহলে আমরা যদি সতর্ক হই তাহলে হবে। এর মধ্যে অপরাধের সতর্কতা সর্বদা আচরি, সতর্ক থাকতে হবে। আমি যখন জানলাম সাধু নিন্দা গুরু নিন্দা বৈষ্ণব নিন্দা এগো করলে আমার সাধন ভজনে ক্ষতি হয়, অপরাধ হয়, অসম্মান করলে জীবকে এসব ক্ষতিগুলো আসে, হরিনামে অর্থবাদগুলো আসে ইত্যাদি বহু কিছু আমরা ধীরে 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 শ্রবণ করছি বা করব। তাই এগুলো যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের ভালোভাবে হবে। এর মধ্যে শুদ্ধ নাম যার মুখে তার দৃঢ় মন কৃষ্ণ হইতে বিচলিত নহে এখন। বলে যার শুদ্ধ নামে যার শুদ্ধ নাম করার এবং মনও দৃঢ় হয়েছে, খুব সতর্ক, সে তখন কি করবে? কৃষ্ণ হইতে বিচলিত নহে এখন, কোনো দিন সে বিচলিত হবে না, পারব না বলে কোনো শব্দটা আসবে না। মনের মধ্যে প্রাপ্তি ক্ষেত্রে যখন কোনো একটা শক্তি ঈশ্বর কর্তৃক যখন আসে না,
ও কোনো বাধাকে সে পরোয়া করবে না, বুঝলেন? হরে কৃষ্ণ। কোনো বাধাকে পরোয়া করবে না, ওই বস্তুকে প্রাপ্তির জন্য যত যাই আসুক না কেন সে চলে যাবে। দেখুন তো যুধিষ্ঠির মহারাজ তিনি স্বর্গারোহণ করছেন পঞ্চম ভাই এবং দ্রৌপদীকে নিয়ে। তিনি কি জানতেন না আমি যে স্বর্গারোহণ করব কত বিপদ আসবে পিছনে, আমার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, কিন্তু আমাকে যেতে হবে। হ্যাঁ, সরস্বতী নদী পেরিয়ে যাবে, পেরোতে পারছে না, পেরোবার জন্য কি করলো, পাহাড় পর্যন্ত ভীম ফেলিয়ে দিল, অগ্রসর হয়ে যাচ্ছে। যেতে যেতে দ্রৌপদী পড়ে গেল। কি আমাদের সংসার দিয়ে এইটাই তো সংসার। তিনি এদিকে তেমন বলে ওইদিকে যে আমি তাকাই আমার লক্ষ্য বস্তুকে পাওয়া যাবে না। আমরা তো পিছনের দিকে তাকিয়ে থাকি না, সামনের দিকে তাকাই, সকাল পিছনের দিকে তাকিয়ে থাকি। এই মোহের মধ্যে মোহ ছাড়তে হবে, ওই মোহ আসক্তিকে ছাড়তে হবে, যাতে হরিভজন করা যায় সেদিকে সতর্ক হতে হবে। তার যদি হরিভজন সকলে তার কোনো ঝামেলা নাই, চললো। দ্রৌপদী পড়ে গেল, যেতে যেতে এবার ধীরে ধীরে সব ভাইগুলো পড়লো। একবার অর্জুন পড়ে গেল, ভীম পড়ে গেল, একের পর এক। যুধিষ্ঠির মহারাজ পিছন দিয়ে তাকালো না, একের পর এক সব অতিক্রম করে তিনি বেরিয়ে চলে গেলেন। এখন আপনি যদি পিছন থেকে আমার ভাই আছে, আমার স্ত্রী আছে, আমার উমুক আছে, তুমুক আছে, এদিকে তোমরা যদি তাকাও উঠতে পারবে? সকালে যদি এক সাধন ভজন করে হরি আরাধনা যদি উঠা যায় কোন ব্যাপারই না। আমাদের ফেসে গেছে তো এই নেই। তারপরেও তো আছে আমি হরিনাম করবো, কে কি বলবে না তো? আমি তিলক করব, আমাকে কেউ কি বলবে না? আমি সহ্য করতে রাজি নই। তিলক যদি করে দেখে, কেউ যদি বলে ও বড় বৈষ্ণব হয়েছে, এইটুকু তার গায়ে লেগে যাচ্ছে, এত মানে সোনার গা নষ্ট হয়ে যাবে, এইটুকু সহ্য করতে পারে না। ও কলা গন্টির মালা নিয়েছ, বড় ভক্ত হয়ে গেছ, এইটা সে শুনতে রাজি নয়। বলতেই পারে কি হরে কৃষ্ণ, তারপর বলে হ্যাঁ তা আমার রান্না বান্না করে দিতে পারবো না, তুমি তোমার যা পারে নিজের মতো করে নাও। ঠিক আছে, আমি যেমন পারি তেমন করবো, আলু সেদ্ধ খাবো নিজের মতো, কুকারে বসিতে খাবো নিজের মতো, বয়ে গেছে তোমরা যেতে কি হয়েছে? তার সঙ্গে আমি কি বসে থাকবো? হবে না। বুঝা গেল? এই যে রবীন্দ্রনাথের কি ভাষা ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তুমি যদি হরিভজন করতে চাও, ও পিছনে নেজুড়ি নিয়ে অসুবিধা আছে, তুমি সাধন করে বেরিয়ে যাও। ধ্রুব মহারাজ বেরিয়ে চলেন, পঞ্চম বর্ষীয় বালক, বাবার কোলে উঠতে গিয়েছিল, বাবা কিছু বলেনি, মা বলছে পিতার কোলে উঠতে গেলে আমার গর্ভে আসতে হবে, নাহলে ভগবানের কৃপা তুমি উঠতে পারবে না। মার কাছে শুনলো, আমার মা এই বলেছে, বলে মা তো ঠিকই বলেছে। ঠাকুর কোথায় থাকে? বলে মধুবনে থাকে। ব্যাস, পঞ্চম বর্ষীয় বালক বেরিয়ে চলে গেল। তা এরা আমাদের উৎসাহ দেখায় না নিরুৎসাহ দেখায়? একটা পঞ্চম বর্ষীয় বালক যদি ভরে উঠে হরিভজন করার জন্য যাচ্ছে, সেখানে বাঘ হিংস্র প্রাণী আছে জঙ্গলে, চলে গেল। তাকে কত পরীক্ষা করেছে নারদ, ও কোনো বাধা সে মানেনি। এই জন্য প্রাপ্য বস্তুকে পেতে গেলে এরকম সতর্ক কঠোর হতে হবে। পাবো যা হয় জীবন যা যাক, তাকে প্রাপ্তি হতে যেমন জীবন যা যাক। আর আমার দিকে ভোগের দিকে তাকিয়ে থাকি, আমার ভোগ আছে, বিষয় আছে, সম্পদ আছে, ছেড়ে যাব কি করে? বেটা সব ছেড়ে চলে যেতে হবে, আজ না দুদিন পরে কেউ থাকবে না। এইটা শরীর বেটা রদ দিয়েছে, তুমি সতর্ক গচ্ছিত করে রাখতে পারবে? যদি পারতাম, রাস্তা চলে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কেন মশাই? বলুন, অ্যাক্সিডেন্ট হলো কি না?
তাহলে এরকম যদি ভয় হয় তাহলে কেউ তো গাড়ি চড়বে না, কেউ রিক্সা বাসে কেউ যাবে না, রাস্তাও চলবে না কেউ। তাহলে আমি জানি বিপদ হতে পারে, তবু আমাকে চলতে হচ্ছে প্রয়োজনের খাতিরে। বলুন হচ্ছে কিনা? তাহলে প্রয়োজনের খাতিরে মৃত্যুকে হয় হয় হোক, পরোয়া করি না। তাহলে ভগবানকে প্রাপ্তির জন্য তাহলে কিরকম সতর্ক হতে হবে চিন্তা করুন। প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে সতর্ক হতে হবে। হরিদাস ঠাকুর দেখুন জীবনে কি এলো, 22 বাজারের বেত্রাঘাত করে, সে খাত অন্য কিছু করেন, হরিনাম করতো বলে 22 বাজার বেত্রাঘাত। ভগবান বিষ্ণুর নাম করতেন বলে প্রহ্লাদের কি হলো, তার বাবা তার বিরুদ্ধে হয়ে গেল, তাকে মারার জন্য কত চেষ্টা করেছে, তবে সে ছেড়েছিল, সে বুঝেছিল। যতদিন আমরা না বুঝবো, শুধু বুঝবো টাকা ধন অর্থ, এইগুলো শুধু বসে বসে আছি, বিষয় আর কিছু বুঝি না। জন্মটা আমাদের পিঁপড়ের মতো, কখন চলে যাবে বোঝা মুশকিল। একটু সতর্ক হতে হবে, আরাধনা করতে হবে। এই জন্য সেখানে বলছে দেখো, খুব সতর্ক, শুদ্ধভাবে ভগবানের নাম করতে হবে। হবে না, করতে পারবে না এই বললে হবে না। এই জগৎটা তো অনেক কঠিন কঠিন কাজ আমরা করতে পারছি, ওটা যদি তুমি মনের জলে করতে পারো, এটা তুমি করতে পারবে না কেন? কি হরে কৃষ্ণ। তাহলে এই যে কৃষ্ণ হইতে বিচলিত নহে এখন, ভগবান করুক না, যত পরীক্ষা করে করুক না, আমার পরীক্ষা করতেই পারে, করুক না, যত দিক দিয়ে বিভিন্ন বাধা বাধা আসুক, ভগবানকে স্মরণ করে, ভগবানকে প্রার্থনা, হে গোবিন্দ, হে রাধা গোবিন্দ, হে গৌর হরি, হে নিতাই, হে হরিনাম, দয়া করো, কৃপা করো, যত বাধা আসুক যেন তোমাকে না ভুলি, আমি পিছিয়ে যেন না যেতে পারি, তুমি আমাকে সেই শক্তি সেই বল আমাকে প্রদান করো, যেন আমার লক্ষ্যবস্তুতে আমি পৌঁছতে পারি। তবে তো লক্ষ্যবস্তুর দিকে পৌঁছার এরকম যদি আগ্রহ যদি না থাকে, করতে পারবেন। এই জগতে পড়াশোনা যে কোনো ক্ষেত্রে একটা সে নির্দিষ্ট নিয়েছে, তো আমি এইটা করবো, এইটা আমি হব, যত বাধা বিপত্তি আসুক না কেন আমি সেটা চেষ্টা ছাড়বো না, তবে তো পেয়েছে। তাহলে লৌকিক বস্তুর ক্ষেত্রে যদি এরকম পাওয়া যায়, অনেক বাধা বিপত্তিকে অবলম্বন করেও যদি যেতে পারে, তাহলে ভগবানের সাধারণ মানুষের ক্ষেত্রে তাতে অসুবিধাটা কি? অতএব নামে বল যতদিন নয়, ততদিন অপরাধে করিবে ভয়। বলছে নামের উপর যতদিন তোমার বল না আসছে, নাম আমাকে রক্ষা করবে, নাম আমাকে উদ্ধার করবে, নাম আমার জীবন সাথী, নাম আমার হৃৎপিণ্ড, নাম আমার নিঃশ্বাস, প্রতি রন্ধ্রে রন্ধ্রে, প্রতি ক্ষেত্রে, প্রতি মুহূর্তে নামই আমার নিঃশ্বাস প্রশ্বাসে, সবসময় আমার নাম। আমি নাম ছাড়া কিছুই বুঝি না। নামকে আশ্রয় করলে নাম আমাকে সর্ববিপদ থেকে উদ্ধার করে রক্ষা করবে, যত বাধা আসুক না কেন। এরকম নামের প্রতি যদি জোর থাকে, তবে এখানে যত ভয় থাক, কোনো ভয় তাকে আটকাতে পারবে না। একটা সম্পূর্ণ তার মধ্যে সাহারা নিয়ে বিশ্বাস করে লড়তে হবে, তবে তোমাকে গাইড করবে। তো আগে তার নাম করতে গিয়ে ভয় পিছিয়ে, বাবা অভদ্র হবে তো, আর হবে তো, করে দেখ না, চেষ্টা তো কর। চেষ্টা করবে না, আমার দ্বারা হবে না। ছোট ছোট ছেলেরাও বলে আমি স্কুলে যা পড়াশোনা করবে না, আমার দ্বারা হবে না, কত করবে। আপনারা জোর করে পাঠিয়েছিলেন না? জোর করে পাঠিয়ে ই করে গায়ে হাত বিলে করে তোমাদের ধীরে 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 স্টেজে উঠেছে, একটা প্ল্যাটফর্মে একটা উঠেছে, তা তারা তো পড়তে, তার জোর করে পড়ান কেন? ওইটা না করলে জীবনটা বরবাদ হয়ে যাবে, তার জীবনটা পুরো পিছিয়ে যাবে, করেন কি না? ঠিক সেরকম সাধন ভজনের যে নামকে যে আশ্রয়ের প্রতি বিশ্বাস যদি না থাকে, গুরু বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস যদি থাকে, আমি উঠবো কি করে? এই জন্য নাম হচ্ছে বল। হরিনাম দেয় কত বল, হরিনাম শক্তি দেয় ভজনকারী ব্যক্তিকে। নামের প্রতি যদি সম্পূর্ণ ষোলো আনা বিশ্বাস থাকে, তবে এই যে বলে দিয়েছেন, অতএব নামে বল যতদিন নয়, অতএব নামে বল যতদিন নয়,
ততদিন অপরাধে করিবে ক ভয়। নামে যদি বল না হয় কি করবে, কি রে বাবা আমার পার হয়ে যাবে, কত কি দোষ, বাবা করবো না, কি হরে কৃষ্ণ পিছিয়ে আসবে কিনা, বাবা আবার করতে গেলে কোথায় কি বাবারে কি হয়ে যাবে, অপরাধ হয়ে কত কি হয়ে যাবে ভাই। আর ভাই হোক না, ভগবান তো বলছি আমরা তো বদ্ধ জীব, অনেক ত্রুটি হবে। ছোট ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে, হাঁটে লাগছে হুঁটুতে, তা সে চলবে না, চলতে ছাড়বে না? বলুন, কত মাত্রা বিপদ আছে, চলছে চলতে ছাড়বে? পড়ে যাচ্ছে, আবার অবলম্বন করে আবার উঠছে, আবার পড়ছে, হতেই পারে, আবার তো উঠছে, আবার তো করছে। তাহলে তাই তা ভগবান বলে যদিও হয় ওই নামই তাকে কাটিয়ে দিবে। আগে আগে তোমার ভিতরের মধ্যে মনোবলটাকে সম্পূর্ণ নামের সঙ্গে অ্যাডজাস্ট করো, বিশ্বাস রেখে করো। দোষ ত্রুটি হলে নাম তাকে কৃপা করবে, কারণ আমার বর নাম কি জানেন, আমার বদ্ধজি অনেক দোষ ত্রুটি আছে। যখন সে মনের জোরে যখন এগিয়ে যাবে, তখন ধীরে 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 নাম তাকে ঠিক বসে নিয়ে চলে আসবে। সব যতগুলো বাধা, সব বাধাকে অতিক্রম করে নিয়ে চলে আসবে। যদি হরিদাসকে প্রথম বলছে হরিদাস হরিনাম ছেড়ে দে, কে ছেড়ে দে, তাহলে তোমাকে আর আমরা এরকম কিছু করব না, কে যদি মৃত্যুর ভয় থাকতো কি করতো, ছেড়ে দিত কিনা? হ্যাঁ, প্রহ্লাদকে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু আমার ভাতৃ হন্তার বিষ্ণুর নাম করছিস, ওই নাম ছাড় না, তোর বিপদ আছে। কি হরে কৃষ্ণ ছেড়েছিল? তাহলে তারা এরা তাহলে কি, এটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে, তুমি এগিয়ে যাও। এরকম তো আমার পিতার মতো তা কেউ বাধা দেয় না, হরিদাসের মতো তা কেউ তার 22 বাজে তাকে পিটায় না, এরকম তো ক্ষেত্র আসে নাই। প্রহ্লাদের মতো এরকম ক্ষেত্র আসে নাই, শুদ্ধান্নার মতো এরকম আসে না যে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছে, এরকম তো পজিশন আসেনি। তাহলে তাহলে দ্বারা বোঝা যায় যার অত্যন্ত সুকৃতিবান, অত্যন্ত বলবান সংস্কার রয়েছে, তারাই এগিয়ে যায় হরিভজনে। তদানীন্তন সময়ে কোথায় দেখেন না, আমরা দেখেননি, গিয়েছেন তো ধবলগিরি খণ্ডগিরি, সে গুহার মধ্যে থেকে ভজন করতো, থাকতো, কত অতিক্রম করে করতো। তো এরকম সাধারণ অল্প দুর্বল ব্যক্তিত্ব হবে, আগে গিয়ে আপনি খুঁজবে কোথায় থাকবো, খাবো কি, কোথায় খেতে পাবো, কে দিবে, আগে আমরা এইগুলো খুঁজি। হ্যাঁ, খুঁজি কিনা? ওটা ভগবানের বিষয়ে চলে গেল, ঈশ্বর ইচ্ছা যা জুটে তা খাবো, কমচা না কমো মানা। মাধবেন্দ্র পরিবার ভজন করছেন, ঈশ্বর ইচ্ছা এলো তো এলো, নাহলে জল খেয়ে কাটিয়ে দিলেন। তপস্যা করতেও গিয়েছিলেন প্রহ্লাদও, গাছের পাতা, কাঁচা পাতা খেয়েছেন, শুকনো পাতা খেয়েছেন, জল সেবা করেছেন, আস্তে আস্তে হাওয়া সেবা করেছেন, অনেক কিছু আছে এগুলো। ভগবানের কৃপা শক্তি যখন এসে যাবে একের পর এক, তখন কিছুটাই হবে না, অসুবিধা হবে না। কিন্তু আমরা তো নিজের উপরে ছেড়ে বসে আছি, ভোগের উপর, হ্যাঁ ছেড়ে বসে আছি, কি পাবো না পাবো। আর ভগবান বলছে এরকম ভয় করছো, ভগবান তাকে সাহস দিয়েছে, অনন্য চিন্তে তুমাং যে জনা পর্যুপাসতে তে সাং নিত্যাভিযুক্তা নাং যোগক্ষমম। ভগবান বলছে আমার অন্যভাবে চিন্তা, আমার ভজন করো, আমি তোমাকে বহন করে দিয়ে আসবো। ভগবান দায়িত্ব নিচ্ছে। তা কিরকম দায়িত্ব নয়, আমাদের নেবো, কোথায় কি খাওয়া কি করবো, আগে করে ভজন না দুলতে দুলতে নিয়ে নিবি দায়িত্ব নাকি? সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে গোবিন্দের চরণে, তবে তো ভগবান নিবে। আর আমরা নিজের দায়িত্ব নিজের, নিজে হচ্ছে মৃত্যুগ্রামী ব্যক্তি, নিজে নিজেকে রক্ষা করতে পারে না, আর লোকের তার দায়িত্ব নেবো আমরা, পারবে নিতে? মৃত্যু জগতের জীব, সে আবার দায়িত্ব নিচ্ছে, তোমার দায়িত্ব আমি নেবো। মশা তোমার দায়িত্ব কে নেয় দেখো তো, আগে যদি তুমি কেটে পড়ো। জীবন মূর্তি কেউ বলা যায়? চলছে তো, বাবা মা বেঁচে আছে, ছেলে গেল অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল, তার তো ভরসা ছিল ছেলের প্রতি, মেয়ের প্রতি ভরসা ছিল, মেয়ে চলে গেল, কি হরে কৃষ্ণা।
বাবা মাও ভরসা করেছিল ছোট অবস্থায়, বাবা মা দুজনে দেহ রেখে দিয়েছে। ও ছেলের অবলম্বন কে ছিল? বাবা মা ছিল। এখন বাবা মা চলে গেছে, কে তাকে রক্ষা করবে? কে কাকে রক্ষা করে বলুন? আমরা এইগুলো চিন্তা করি না, জানাজানি করি না। সব নিজে নিজেকে রক্ষা করে তো সোজা জিনিস নাই, কোনোদিন না, জীবন চলার পথে। একমাত্র ভগবানের যদি সার না, ভগবান আপনাকে সব কিছু তিনিই ব্যবস্থা করে দিবেন। বলে হঠাৎ কেউ খাবার নিয়ে এসে হাজির হয়ে গেল, খাবারটা কি ওই নিয়ে এসছে? আর প্রেরকদাতা কে? প্রেরণটা কে করলো? ভগবান। কি বুঝলেন? হরে কৃষ্ণা। খাবারটাকে কে প্রেরণ করলো? ভগবান। যায় ওকে দিয়ায়। বারবেন্দ্র পরিবার চিন্তা করলেন এখানে গোপীনাথে অমৃত কেলি ক্ষীর ভোগ হয়, একটু স্বাদিষ্ট চাংলে একটু ভালো হতো, তাহলে গোপালকে দিতাম। গোপীনাথ বলে আমার ভক্ত চাইছে, তাকে একটু দিতে হবে। ভগবান চুরি করে রেখে দিলেন। ভগবান চুরি করে রেখে দিলেন। এখন আমি যদি বলেন আমার জন্য যদি ভগবান চুরি করে রাখতো, যত চাইবে তা দিত, তা সে ভক্ত কিরকম ছিল? অযাচক বৃত্তি, কাউকে চেয়ে খেত না যে আমাকে দাও মা, কিছু চেয়ে খেতেন না। যেদিন দিত দিত, জুটতো জুতো, না তো নাই। আর আমরা ভালো মন্দ খেয়ে এমন হয়ে গেছি, ভোগী হয়ে গেছি, ওই ছাড়া আমাদের চলবে না, জীবন চলবে না। ঈশ্বর ইচ্ছায় যেদিন যেরকম ভালো মন্দ জুড়লো জুড়লো, না তো নাই, শাক সিদ্ধ লঙ্কা চললো, যা আছে কপালে তাই হবে। ভগবানের প্রতি সম্পূর্ণ ভরসা করে চলতে হবে জীবন। আর ভগবান ছাড়া আমাদের একদম গতি নাই। কেউ যদি বলে আমি আছি তোমাকে দেখভাল করব, সম্পূর্ণ ভুল কথা। কে যাবে কে থাকবে বলা খুব দুষ্কর আছে। এই জন্য ছিল নামাচার্য হরিদাস ঠাকুর বললেন যে নামের প্রতি যদি সম্পূর্ণ যদি তোমার বল থাকে, সম্পূর্ণ বিশ্বাস যদি থাকে, নাম আমাকে উদ্ধার করবে, নাম আমাকে ঠিক নিয়ে যাবে, যত বিপদ হোক না, যত বাধা হোক না কেন, আমি নামকে আশ্রয় করি, আমি চলবো। তাহলে নাম, ভগবান তাকে সাহারা দিবে। কিন্তু আমাদের নামের প্রতি সেরকম বিশ্বাস না, যেটুকু করি লোক দেখানো, লোক দেখানো, ঘোরা ভোজা, মনকে স্থির করে নয়। বিভিন্ন দিকে ভোগ ভ্রান্তি কত কি রয়েছে, এগুলো ত্যাগ করতে হবে। বিশেষ যতনে পাপ বুদ্ধি দূর করি, অহর্নিশি মুখে বলি বেক হরি হরি। মানে বিশেষ যতনে যেগুলো, যে কার্য করিলে আমার ভগবত ভজনে মনোনিবেশ হয় না, মনকে মায়ার দিকে অগ্রসর করে নিয়ে যায়, মন বসাতে দেয় না, ওই বস্তু থেকে তুমি দূরে থাকবে। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, যেটা ভক্তির অনুকূল সেটা গ্রহণ করবে, যেটা ভক্তির প্রতিকূল সেটাকে পরিত্যাগ করিবে। এই হলো শাস্ত্রের বিধি। এই যেমন অহর্নিশ মুখে বলি বেক হরি হরি, যে কার্য তুমি তো যাও, পাপ কোনটা পুণ্য কোনটা তুমি তো জেনে গেছো। একটা প্রিপ কাপড়াকে মাননে পাপ, অন্যান্য প্রাণীকে মানলে সেটা পাপের দিকেই পড়ে। এইসব জিনিসগুলো করবে না। শ্রী গুরুর কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান। এই জন্য বললেন গুরু কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান। এই জন্য প্রথমে হরিনাম, এই হরিনামই সদ্গুরু প্রাপ্ত করে দেয়। ওই হরিনামই তার হৃদয়কে নির্মল করে দেয়, দীক্ষা প্রাপ্তির ওই হরিনাম তৈরি করে। হরে কৃষ্ণ, হরিনাম তৈরি করে, হরিনাম পাইয়ে দেয় সবকিছু। চৈত্য গুরু রূপে ভগবান বিরাজ, তো
ভগবানই তোমার ভক্তি শ্রদ্ধা দেখে ঠিক তার কাছে পাঠিয়ে দেবে। কাউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার কোনো প্রশ্নই আসে না, তাকে সডাং নিয়ে চলে যাবে তার কাছে না। এই জন্য বলছেন শ্রী গুরুর কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান। গুরু কৃপাতে সম্বন্ধ জ্ঞান তৈরি হয়। কিন্তু ভিতরে সাধন ভজন করব এরকম যদি মনোভাব থাকে তাহলে সম্বন্ধ জ্ঞানটা পাকাপোক্ত হয়। নাহলে ধরছি ধরবো, করছি করব, ইচ্ছা করবো না ইচ্ছা না করবো, কোনোদিন এরকম যদি ভাবনা তাহলে হবে না। গুরু কৃপা সম্বন্ধ জ্ঞানটা পাকাপোক্ত হয়, আর সম্বন্ধ না হলে সেবা হয় না। বুঝলা? হরে কৃষ্ণ। গুরু কৃপা না হলে সম্বন্ধ জ্ঞান হয় না। গুরু তার মন্ত্র শক্তির দ্বারা তার হৃদয়ের মধ্যে শক্তি সঞ্চারিত করে। এই জন্য বলছে গুরু কৃপাহি কেবলম। এই জন্য বলছে গুরু কৃপা না হলে সম্বন্ধ জ্ঞান পাকাপোক্ত হয় না। নাম করতে বলছে, নাম করছি, কিন্তু সম্বন্ধ সহিত হতে হবে। কিন্তু সম্বন্ধ জ্ঞান তো আমার হয়নি। করতে বলছেন, করি, করে কি হবে তাও আমি জানি না। করতে বলছো, করছি, এইটুকু যা। এই নাম করো, তোমার মঙ্গল, ঠিক আছে করছো, কিন্তু সম্বন্ধ সহিত হতে হবে। তো সম্বন্ধটা করবে কে? সদ্গুরু। এই হলো কথা। আর সে সদ্গুরু যে মন্ত্রটি দিবেন কৃপা শক্তির দ্বারা, ওই মন্ত্রতেই তোমার দেহ মন্দিরে ভগবান প্রতিষ্ঠিত হবেন। তখন তিনি ভগবানের সেবা করবেন। আর এখন তো যেগুলো রয়েছে বইয়ে লিখে দিচ্ছে, সব মন্ত্র ঠুকি ধরে দিয়েছে, হাতে ধরে দিল, এটা পড়, এই করে দে দাও, হয়ে যাবে। কি হরে কৃষ্ণা। তা ওইরকম যদি সব হতো তাহলে তো বইয়ে তো এরকম কত মন্ত্র রয়েছে, তারা নিজে নিজে তো পড়ে অনেক কিছু হয়ে যায়। এখন ইউটিউবে দেখো না কত মন্ত্র, কত মন্ত্র তুমি খুঁজে পাবে, দেখবে কত মন্ত্র, কল্পনা করতে পারে। টাকা অর্জন করার মন্ত্র, রোগ মুক্তির মন্ত্র, বিদ্যা অর্জনের মন্ত্র, কত মন্ত্র আপনাকে একবার ইউটিউবে দেখে দিচ্ছে, সঙ্গে সঙ্গে মন্ত্র বলে দিচ্ছে। তাহলে ওইটাও নিলাম করলে আমি পেয়ে যেতাম, তাহলে তো সকালে এরকম হয়ে যেত। হরে কৃষ্ণ। যে গুরু ওই মন্ত্রতে পরম্পরাগত সিদ্ধত্ব প্রাপ্ত হয়েছে, তার কাছ থেকে মন্ত্রটা নিতে হবে। নাহলে ওই বইয়ে লেখা আছে ওইটাকে করে দিলাম, হবে না। তাটা শক্তি, গুরু কৃপা শক্তি চালিত হতে হবে, তবে সেটা কৃপা পাওয়া যাবে। তা নাহলে বই টই দেখে তো আমরা করে নিতে পারতাম। মহাপ্রভু কি জানতেন না, কৃষ্ণ জানতেন না, রামচন্দ্র জানতেন না? হবে না। এই যে হরিনামর ক্ষেত্র তাই, একটা আছে অভ্যাস করতে দেওয়া হয়, করো অভ্যাসটা মাত্র, কিন্তু যতক্ষণ না দীক্ষা প্রকাশিত না হচ্ছে নামের ইটা হৃদয় বসে না। এটা অভ্যাস। তুমি তো কোনোদিন ঠাকুরকে ভোগ দিতে ভোগ খাও না কোনোদিন, অভ্যাসটা করো, এইভাবে করো, নিয়ম এইভাবে করো, এইভাবে করো, তাকে বলা হলো মাত্র। এবার যখন তিনি সদ্গুরু পদার্থ করলেন, তখন ধীরে 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 আরো অভ্যাস করা আছে, খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারে। এই জন্য শ্রীগুরু কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান। এই যে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান, শ্রী গুরুর কৃপায় সুসম্বন্ধ জ্ঞান হয়। এটা হলে বিধান। কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ নাম তাহাতেই বিধান। তাহলে গুরু প্রদত্ত না হওয়া পর্যন্ত সব বস্তুকে আমরা যথার্থ নিতে পারছি না, গ্রহণ করতে পারছি না, গুরু শক্তি পাচ্ছি না। গুরু শক্তি দরকার। এই শাস্ত্র গুরু কৃপাহি কেবলম।
নামটা যোগ হয়েছে, গুরু শক্তিটা অ্যাড হয়ে গেলে ব্যাস হয়ে গেল। এবার যে অপরাধের প্রতিকার কথা বলছেন, যদ্যপি প্রমাদে নাম বলে পাপ বুদ্ধি, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে করি তার শুদ্ধি। যদিও নাম বলে পাপ বুদ্ধি হয়ে যায়, দোষ ত্রুটি হয়ে যায়, তাহলে শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে করি তার শুদ্ধি। শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করবে, কোথায় কি দোষ ত্রুটি রয়েছে সে তখন জেনে নিন। এই জন্য নাম বলে পাপ কার্যে মানে করবে না। যে নাম করলে যেমন পাপ ক্ষয় হয়, তাহলে হরিনাম করব আবার পাপে করব, এরকম করলে হবে না। নাম বলে পাপ বুদ্ধি। পাপস্প্রিয়া বাটপাড় পথে আসি ধরে, বিশুদ্ধ বৈষ্ণবগণ পথ রক্ষা করে। এই জন্য সৎসঙ্গের কথা শাস্ত্র খুব বর্ণন করেছে। বাটপাড় মানে পথে যাহারা চুরি করে, বুঝলেন? যতি পাশপ্রিয়া বাটপাড় পথে আসি ধরে, মানে পাপ করা, যে বাটপাড় মানে চোর। যেমন রাস্তায় যাচ্ছেন, কিছু অর্থ রয়েছে, আর চোর কি করলো, জানতে পেরে চুরি করে নিয়ে চলে গেল, তার আপনি পেলেন না। তো সেরকম এরকম সাধন ভজনের ক্ষেত্রে ঠিক এরকম, যে সাধন ভজন করছেন, তো ওই যদি পাপ প্রিয়াস যদি থাকে, ওই চোরের মতো চুরি করে নিয়ে চলে যাবে। পাপ যদি প্রিয়া থাকে, নামও যদি করার প্রিয়া থাকে, তাহলে ওই নামের বলটাও চুরি করে নিয়ে পালাবে। চোর যেমন অর্থ চুরি করে নিয়ে পালায়, সেরকম নাম যদি আপনি করেন, যদি পাপেও মধ্যে থাকে, তাহলে আপনি যেটুকু করেছিলেন তার ক্ষমতা ও নিয়ে পালিয়ে যাবে। আবার বলা রয়েছে, মন্ত্র আদি সাধন করলে যদি তিলক যদি না করে, মন্ত্র যদি করে, তাহলে ওইটা অসুর নিয়ে পালাবে। এই যে নাম জপ সব ক্ষেত্রে তিলকের কথা শাস্ত্র বর্ণন করেছে। যজ্ঞ দান তপোহমম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বম ঊর্ধ্বপুণ্ড বিনাকৃত। মানে তিলক না করে সন্ধানিক করা যাবে না। যদি তিলক করে ভগবানের নাম, ভগবানের কীর্তন যদি করা যায়, তাহলে খুব ভালো, ফলটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এই জন্য তিলক করতে হয়। দান বলুন, ধ্যান বলুন, জপ বলুন, সাধ্য আদি ক্রিয়া বলুন, সব ক্ষেত্রে এই জন্য তিলকের মহিমা খুব দেওয়া রয়েছে। এই যে বিশুদ্ধ বৈষ্ণবগণ পদ রক্ষা করে, যখন দেখলো বৈষ্ণব এরকম করো না, করো না, করো না, করো না, এরকম করো না, হ্যাঁ, তখন আপনাকে সাহারা, গুরু বৈষ্ণব যদি কাছে থাকে, তাকে সাহারা দিল। তাহলে আমরা করে যাচ্ছি, জানি না কি হচ্ছে। গুরু বৈষ্ণব যখন থাকলো, ধরে বলছে, আরে এটা করছে ঠিক নয়, এটা এইভাবে করে, তখন তাকে ইনি আর যাতে চুরি না হয়, আর যাতে অসুবিধা না হয়, আর যাতে ভুল ভ্রান্তি না হয়, তিনি আপনাকে সামনে এসে ভুলটা ভাঙিয়ে দিয়ে আপনাকে ঠিক সৎ পথে তৈরি করলেন। উচ্চস্বরে ডাকি রক্ষকের নাম ধরি, পলাইবে বাটপাড় আসিবে প্রহরী। বলে তাহলে এরকম যদি হয়, উচ্চস্বরে ভগবানকে ডাকবে, হে হরিনাম, হে গোবিন্দ, হে রাধারানী, হে নিতাই গৌর, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, বহু দোষ ত্রুটি, বহু কিছু হচ্ছে, প্রভু তুমি আমাকে রক্ষা করো, এ থেকে আমাকে রক্ষা করো, তোমার চরণে আমায় স্থান দাও, হে গোবিন্দ, হে নিতাই গৌর, হে গুরুদেব, হে বৈষ্ণববৃন্দ, হে হরিনাম, আমার প্রতি প্রসন্ন হন। ভগবানের কাছে সম্পূর্ণ আরতি সহকারে ভগবানের কাছে নিবেদন করলে ভগবান তাকে ঠিক পথে চালিত করবে। পলাইবে বাটপাড় আসিবে প্রহরী, আদরে বলিবে ভাই নাহি কর ভয়, আমি তো রক্ষক তব
শুনো মহাশয়। সে বলো তুমি চিন্তা করো না, হরিনাম বললো আমি রক্ষক, তোমাকে আমি রক্ষা করব। এই জন্য মহাপ্রভুর অভিপ্রায়কে শিলা গোস্বামীগণ কীর্তন করছে। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলিযুগের চৈতন্য অবতার। হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, সংকীর্তন কেরওয়াল দুবাহু প্রসারী। তোমার লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো কে আছে তোমার। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহত তুমি মাগি। কার কাছে? ভকতি বিনোদর প্রভু চরণ, ভক্তের কাছে চরণে পড়িয়া সেই হরিনাম মন্ত্র লই না মাগিয়া। আমি একজন চাষি, আপনার চাষ করার জন্য ক্ষেতি রয়েছে কিন্তু বীজ নেই, চাষ করবেনটা কি? বীজ থাকা দরকার। আপনার হৃদয়রূপ ক্ষেত্র আছে কিন্তু বীজ নেই, কিন্তু মনস্থ করেছেন কি বীজ লাগাবেন? কৃষ্ণ নামরূপ বীজ লাগাবো, লতা, প্রেম লতা, প্রেম ফল ধরবে। হ্যাঁ, প্রেমলতা গাছ লাগাবো, তাতে প্রেম ফুলও হবে আর প্রেমে ফলও হবে। বলে কোথায় পাবো, কোথায় পাবো এটি? বলে বাজারের দোকানে, কোন বইতে, নার্সারিতে এগুলো পাবে না। হরে কৃষ্ণ। কোথায় পাবে ওগুলো? বলে সদ্গুরুর কাছে যেতে হয়। ব্যবসায়িক গুরুও রয়েছে, ব্যবসায়িক গুরু নয়। হ্যাঁ, যেমন বীজ অনেক সময় আমরা ধাঁধায় পড়েছি, গুরু গ্রহণ ক্ষেত্রে এরকম ধাঁধা পড়ে যাবে, দেখবে এরকম ধাঁধা। সবাই হরিনাম করতে বলবে, বিষয়ে সন্দেহ নাই, কিন্তু তার মধ্যে প্রবীণ আর নবীন একটা ব্যাপার আছে না। প্রবীণ আর নবীন দুজনই আপনি কার কাছে নেবেন? একজন নবীন আর একজন প্রবীণ। কি হরে কৃষ্ণ। এবার স্যার যারা এই বিষয়, ও তো আসছে, ও তো আসছে, ও তো সবই ঠিকই আছে, ও বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে দেখছে নবীন এবং প্রবীণ। এটা হলো কথা। পরম্পরা তো থাকবে, ও তো সবই ঠিকই আছে, পরম্পরা ও তো ধারা থাকবে, কিন্তু নবীন প্রবীণ মধ্যে একজন বহু বছর সাধন করছেন, নিষ্ঠা সহকারে একজন সাধন করছেন, আর একজন তিনিও এসেছেন, তিনিও সাধন করছেন, উভয়ই সাধন করছেন, দুজনই করছেন, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে তফাৎ কিছুটা থাকবে। একজন বহু বছর কারখানায় কাজ করতে, তার যে একটা অভিজ্ঞতা বা তার যে একটা আলাদা, ধ্যান ধারণা আলাদা, আর একজন নতুন এলো, ওদের কাছে শিখতে পাঠিয়ে দেয়, যাও ওর কাছে শিখো, দেখিয়ে দিবে, যাও। দুটো হয়ে যাবে, একজন করে সে রিটায়ার হয়ে গেছে, আর একজন ঢুকছে, অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি বহু বছর সাধন ভজন করে এগিয়ে গেলেন, আর একজন ঢুকলো কয়েক বছর, দুটো এক হবে? এটা হলো কথা, আর কিছু না। নবীন এবং প্রবীণ। এখন আমি যদি বলে সুখদেব গোস্বামী তো ন্যাংটা পোঁদা ছিল, এখন সবাই যদি বলে আমি সুখদেব হয়ে গেছি, সবাই যদি বলে আমি হরিদাস হয়ে গেছি, অযোগ্য ব্যক্তি যদি যোগ্যর অভিনয় করে, হবে? তাহলে এটাই হচ্ছে কথা।
এই জন্য এই জিনিসগুলো থাকবে, যিনি সাধন ভজন করবেন তিনি দেখে নিবেন, এই হলো কথা। আরে শুনো, তোমার চেষ্টা থাকা চাই, তো চেষ্টা থাকলে ভগবান ব্যবস্থা করে দেয় নিশ্চয়। তাহলে এটা এটা এই ভাবনাটা ভিতরে থাকা চাই, তবে তো হবে। তার ওই ভাবনাটা তো ভগবান তোমাকে এমনি জুটি দিবে নাকি, তোমাকে বলবে। ভগবান এসে তোমার ডাইরেক্ট বলবে, ভক্তর মুখ থেকে তোমাকে বলবে হরিনাম করো, শাস্ত্রে লেখা আছে। এবার তুমি সেটাকে নিয়ম কানুন ধীরে ধীরে পালন করার চেষ্টা করবে, তবে তো আসতে পারবে। না না, ওই জন্য তো শাস্ত্রের বিচার রয়েছে, ধরিয়ে দিয়েছে না। আচ্ছা, তোমাকে বলা হলো এরকম অনেক এরকম আছে, তুমি কি নিবে? বলে তো চলে এলো, বুঝলাম, তুমি কি ধরবে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার যে পরিকর বৃন্দ ছিল, পরবর্তীকালে যারা খুব অভিজ্ঞ যারা, তারা এসে খুঁজছে যে প্রভুপাদের গণের মধ্যে কি আছে দেখি। তার বহুদিন সাধন করেছে, তার পরিকর, ওর থেকে আবার খুঁজে দেখছি এর থেকে আবার কার পরিকর আছে দেখি, অথচ পুরানো সাধন ভজন করছেন, এরকম খুঁজে খুঁজে বের করে। আর এখন যেটা ক্ষেত্র হয়েছে, অযোগ্য হলেও যাই হোক, যখন আছে করতে যখন জুটিয়ে দাও, এরকম নিয়ম ছিল না, এরকম নিয়ম ছিল না। এটা পরবর্তীকালে স্থান কাল অনুযায়ী এসে হাজির হয়ে গেছে, এই হলো ব্যাপার। এই জন্য ধার একটা ধারে কাটে, একটা ভারে কাটে, এই যে ধার ভার দুটোই বিচার করে নিতে হবে সাধনের ক্ষেত্রে, এই হলো কথা। কারণ আপনি ভজন করবেন না, আমি সাধন ভজন করছি ভোগের জন্য নয়, আমার মান পূজা প্রতিষ্ঠার জন্য নয়, আমি যাতে গোবিন্দের চরণ প্রাপ্ত ঠিক মতো পথে চলতে পারি, সেই শক্তিটা যেন আমি লাভ করতে পারি। এই জন্য ভজনীয় ব্যক্তি, সাধনীয় ব্যক্তি, মান পূজা প্রতিষ্ঠা বিহীন, একমাত্র গোবিন্দই কি চাই এরকম ভাবনাপন্ন ব্যক্তিত্ব, সাধনের নিষ্ঠাবান, এরকম হলে মেন জিনিস। যদি মান পূজা প্রতিষ্ঠার দিকে যায়, শিষ্য ওরকম মান পূজা প্রতিষ্ঠার দিকে চলে যাবে। এই জন্য গুরুকে ভারী হতে হবে, সাধন ভজনে অত্যন্ত হতে হবে। তাহলে কি হবে না, ওই শক্তিটা খুব তাড়াতাড়ি বলবান হয়। মানে ট্রান্সফরমার যদি কমজোরি হয়, ওইখান থেকে যদি 1000 লাইন নিয়ে আসো তো পুড়ে যাবে। এই জন্য একটা ট্রান্সফরমার বিচার করে দেয় কত এটা আপনার কারেন্ট, কত বাল্ব জ্বলতে পারে, এই এলাকায় কত আছে, সেরকম একটা ট্রান্সফরমার বসায়। আর যেখানে কারখানা প্রচুর লাগবে সেখানে বিশাল ট্রান্সফরমার কেন বসায় না? ট্রান্সফরমার থেকে যখন কারেন্ট নিবে তো পুড়ে চলে যাবে। এই জন্য সাধন ভজনের ক্ষেত্রে তাকে অত্যন্ত হতে হয়। এখন আপনি বলবেন শাস্ত্রে তো লেখা আছে গুরুকে সেখানে হয়, গুরু তো আপনা আপনি হয়ে যায়, সেটা তো শাস্ত্র বিচারে দেখাচ্ছে। হয়তো আমার আচরণ নাই, শাস্ত্রের বিচারে যারা বিচার করলে আমার আচরণই নেই, কিন্তু আমি গুরু হয়ে বসে আছি, তাতে ক্ষতি কার হবে? আমারও হবে, উভয়ের হবে। এর জন্য গুরু এবং শিষ্য দুটোই, গুরুও সেরকম হওয়া যায় না, শিষ্যও সেরকম হতে হবে। এই জন্য শাস্ত্রে খুব বর্ণন দিয়েছে, নাহলে মুশকিল। গাইড করতে হবে, সাধনে তাকে নিয়ে আসতে হবে, সেইভাবে তৈরি করতে হবে যেন লোভের মধ্যে, অর্থের মধ্যে, সম্পদের মধ্যে, মান পূজা প্রতিষ্ঠার মধ্যে যেন সে ডুবে না যায়। বিরাট ব্যাপার রয়েছে। এই জন্য বলছে গুরু কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান। এখন ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো তোদলা আপনার ছেলে, আর কেউ ছেলে নাই, আপনার সম্পত্তি কাকে দেবো? তোদলাকে দিয়ে যাচ্ছে, আছে যখন একে দিয়ে যাবে, ও দেখবে।
যদি আপনার একটা সন্তান যদি ভালো থাকতো তাকে আমি তার হাতে দিতেন, যেহেতু আছে একে দেখভাল করবে। কি হরে কৃষ্ণা, এখানে ঠিক বর্তমান ঠিক সেরকম এসে দাঁড়িয়ে গেছে। কি করবেন বলো? নাই যখন চালাতে যখন হবে সংস্থাকে, এইভাবে চালাতে হবে, ভালো হোক আর খারাপ হোক যাই হোক চালাতে হয়। কিন্তু সাধন ভজন এরকম নয়। সাধন ভজনটা আছে ভগবত প্রেম অনুরাগের ব্যাপার, এখানে সেই সূত্রের বিচার। তা না হলে শঙ্করাচার্যের জীবনে পাচ্ছি কত গুরু কি ছিল না তদানীন্তন সময়। খুঁজতে পাহাড়ের উপরে উঠেছিল, শুনেছেন? পাহাড়ের গুহার ভিতর থেকে পেলেন, গুরুকে খুঁজেছিলেন পাহাড়ের উপরে অনেক খুঁজে খুঁজে, সেখান থেকে গুরুকে ধরে সেখানে গিয়ে পেয়েছেন। আর এখন তো গুরু অনায়াসে পাওয়া যাচ্ছে, বেরোইলি কত গুরু ঘুরে বেড়াচ্ছে, কত শিষ্য ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে সব পাওয়া যাচ্ছে। বুঝতে পেরেছ? তা তিনি জানতেন না গুরু কি ছিল না? তার শঙ্করাচার্য ঘুরতে হলো কেন? গুরু খুঁজতে হলো কেন তাকে? খুঁজে 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 অনেক জঙ্গলে পাহাড়ের ভিতরে ঢুকে সেখানে দেখলেন একজন বসে আছে সাধনা করছে। সেখানে গিয়ে উনি তার সেবা করলে এই করলেন, তাকে তিনি পরীক্ষা করলেন, করে তাকে দিলেন। তারপরে ধ্রুব মহারাজ গেলেন, তিনিও তপস্যা করতে গেলেন, ভগবান তাকে কত পরীক্ষা করলো, এই করলো। আবার নারদকে পাঠিয়ে, নারদ তুমি যাও, আমি আর পাচ্ছি না। তার নারদ তবে দেখুন তাকে মন্ত্র দিলেন, তাকে পরীক্ষা করে, দেখ এরপরে মন্ত্র জপ করি, তোর সামনে মার মতো রূপ ধারণ করে অনেক লোক আসবে তোমাকে পরীক্ষা করার জন্য, অনেক শয়তান আসবে তোমাকে ভয় দেখাবে, তুমি কারো দিকে তাকাবে না, একমাত্র ভগবানকে স্মরণ করে তার রূপ বর্ণন করছে, ওং নমো ভগবতে বাসুদেবা, ওং নমো ভগবতে বাসুদেবা, কারোর দিকে তাকাচ্ছেন না। আর বাইরে তখন মাতৃরূপে দাঁড়িয়ে আছে, তখন সে ডাকে, এ বাবা ধুবো আয় রে, আয় কলে আয় রে বাবা, দুধ খাবে, অতদিন আসছি, তাকে এরকম বলছে, বলতে কার দিকে তাকাবে না, কিন্তু ওরকম টোন করে ওরকম রূপ ধারণ করে আসছে। বুঝা গেল? এই জন্য ব্যাপার, তার পরীক্ষার ব্যাপার আছে। তো যে যেরকম সংস্কার সে সেরকম হবে, ঢুকবে। তবে গুরুকরণ করতে গেলে তাকে একটু সেরকম ভাবে তাকে এই করেই নিতে হয়, নাহলে হবে না। আচল ধরে দিল হবে না। হরিনাম করতে সকলেই বলতে পারে, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, সবাই সে উপদেশ দিতে পারে, হরিনাম করো, সবাই করতে পারে। কিন্তু এক ক্ষেত্রে ক্ষেত্রে গুরু করার যাতে বিচার কেন, অনায়াসেই সবাই যদি করে, তার গুরু করার বিচার দেওয়া রয়েছে। গুরুকে আমি চিনব কি করে? আর গুরু দেখছে আমি শিষ্যকে চিনব করে যে সে ভজন করবে, তাতেও পরীক্ষা রয়েছে। এই জন্য শাস্ত্রই হচ্ছে প্রমাণ। কে গুরু হবে শাস্ত্র তার বলে দিচ্ছেন, আর শিষ্য কে হবে, কিরকম ধরনের হবে শিষ্য, সেটাও শাস্ত্র বলে দিয়েছে। আর এইখানে যে অপরাধের কুড়ে কথা যে শাস্ত্র বর্ণন করছেন এখানে, এগুলো আমাদের দোষ ত্রুটি হয়ে থাকে, ওই জন্য তো এগুলো বলতে আরম্ভ করেছেন। তা এই জন্য বললেন গুরু, শ্রী গুরু কৃপায় হবে সুসম্বন্ধ জ্ঞান, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ নাম তাহাতে বিধান। এই জন্য আজ এখানে থাক। সর্ববৈষ্ণব সর্ববৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণ দণ্ডবৎ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল।
হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে।